হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে এবং মজাদার চিকেন নাগেটস। এই চিকেন নাগেটসটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনটাকে ব্লেন্ডার করার সুবিধার্থে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে কোনো পানি থাকলে হবে না, চিকেনটাকে অবশ্যই ড্রাই করে নিতে হবে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এখন আমি ব্রেডের ব্রাউন অংশটাকে কেটে নিব। চিকেন নাগেটসের টেস্টটা বাড়িয়ে তোলার জন্য এবং জুসিনেসের জন্য ব্রেডটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্রেডের সাইডের অংশটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি মিক্সিং বোলে কিছুটা পানি নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে ব্রেডটাকে ভালোভাবে ভিজিয়ে নিব। ব্রেডটাকে ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথেই তুলে নিতে হবে। ব্রেডটাকে বেশিক্ষণ পানির মধ্যে রাখলে ব্রেডটা সফট হয়ে যাবে। এখন আমি ব্রেডের থেকে এক্সট্রা পানিটা চেপে বের করে নিচ্ছি। ব্রেডটার থেকে চেপে চেপে এক্সট্রা পানিটা ভালোভাবে বের করে নিতে হবে। এখন আমি এই ব্রেডটাকে নিয়ে চিকেনগুলোর মধ্যে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন নাগেটসের টেক্সচারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চিকেন নাগেটসে অবশ্যই তেলটা ইউজ করতে হবে, কারণ চিকেন ব্রেস্ট পিসে কোনো ফ্যাট থাকে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিকেন নাগেটসের মিক্সচারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি চপিং বোর্ডের মধ্যে সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এখন আমি এই তেল মাখা জায়গাটার মধ্যে চিকেনের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। এখন আমি এই চিকেনের মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে চিকেনের মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। হাতে তেল মেখে নিলে চিকেনের মিক্সচারটাকে স্মুথলি স্কোয়ার শেপে করে নিতে পারবেন। এখন আমি একটি নাইফে ভালোভাবে তেল মেখে নিচ্ছি। নাগেটস যেরকম স্কোয়ার শেপে হয়, এখন আমি চিকেনের মিক্সচারটাকে সেই স্কোয়ার শেপে কেটে নিব। চিকেনের মিক্সচারটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি টুকরো উঠিয়ে নিচ্ছি। যেহেতু চপিং বোর্ডটাতে তেল দেওয়া আছে, তাই চিকেনের মিক্সচারটা ইজিলি উঠে আসবে। এখন আমি চিকেনের মিক্সচারটা আরেকটু ভালোভাবে শেপ দিয়ে নিব। চিকেন নাগেটসের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি বোলে একটি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, কিন্তু সেটা ক্যাপচার হয়নি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চিকেন নাগেটসটাকে কোটিং করার জন্য এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি চিকেন নাগেটসটাকে ময়দার মধ্যে হালকা একটু কোট করে নিব। এখন আমি চিকেন নাগেটসটাকে ফেটানো ডিমটার মধ্যে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন আমি চিকেন নাগেটসটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিব। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি নাগেটস কোট করে দেখাবো। এখন আমি সেম ওয়েতে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিব, তারপর আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এখন আমি ব্রেড ক্রাম্বসটার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিব। এখন আমি সেম ওয়েতে সবগুলো চিকেন নাগেটস কোট করে নিব। সবগুলো চিকেন নাগেটস কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা চিকেন নাগেটসটাকে সংরক্ষণ করতে চান, তারা চিকেন নাগেটসটাকে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন।
এখন আমি চিকেন নাগেটসটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি চিকেন নাগেটসগুলোকে দিয়ে দিব। চিকেন নাগেটসটার এক পাশ হয়ে এসেছে, এখন আমি চিকেন নাগেটসটাকে উল্টিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চুলাটাকে মিডিয়াম লো হিটে করে দিতে হবে। চিকেন নাগেটসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন নাগেটসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এবং কতটা সহজেই চিকেন নাগেটসটা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিকেন নাগেটসটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।